আজকে সকালবেলা গরম গরম বউয়া রান্না করব, তাই গরম তেলের মধ্যে আদা কুচি দিয়ে দিলাম। আদাটা একটু হালকা বাদামি কালার করে নেব। তারপরে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব। শীতের সকালে সবজি দিয়ে গরম গরম বউয়া ভালোই লাগে, তাই না? আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পেঁয়াজটা এখন ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজটা এখন ভাজা হয়ে গেছে, এর মধ্যে চাল, ডাল এবং আলু একসাথেই দিয়ে দেব। এখানে কিছুটা লবণও দিয়ে দিলাম। পরে পানি দেওয়ার পর টেস্ট করে দেখব লবণ হয়েছে নাকি। এখন ভালো করে কিছুক্ষণ উল্টে পাল্টে দেব। আজকে সকালে বউয়া রান্না করছি, আমার ননদ ননদরা সবাই মিলে একসাথে আমরা বউয়া খাবো। আরেক পাশে আমি কয়েকটা শুকনো মরিচ টেলে নিচ্ছি, এগুলো ফাঁকি করে বউয়ার মধ্যে যাতে দেওয়া যায়। এখানে আমি এখন পরিমাণ মতন পানিও দিয়ে দিয়েছি। এখন ভালো করে চাল ডাল একসাথে পানির সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন আর এইদিকে আমি শুকনো মরিচগুলো ভালো করে টেলে নিচ্ছি। এখানে কিছুটা টমেটো কেটে নিয়েছি, এই টমেটোগুলো এখন বউয়ার মধ্যে দিয়ে দিব। এর মধ্যে এখন মরিচ ফাঁকিগুলো দিয়ে দেব। কিছুটা কাঁচামরিচও কেটে দিয়েছি। বউয়ার সাথে খাওয়ার জন্য এখানে কিছু শুটকি নিয়েছি, এই শুটকিগুলো এখন ভালো করে টেলে নেব। বউয়া প্রায় হয়ে গেছে, এখন ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দিলাম, চালার জন্য শুটকি ভর্তা করব। এদিকে শিলপাটা দিয়ে আমার ননদ ভর্তা করছে। এইদিকে আবার কাঁচামরিচ রসুন পেঁয়াজ কেটে নিয়েছি ধনেপাতা ভর্তা করার জন্য। এক বাটি ধনেপাতা কেটে নিয়েছি, এগুলো আজকে ভর্তা করবো। আর ধনেপাতা ভর্তাটা আমার কাছে অনেকটাই ভালো লাগে। এগুলো এখন শিলপাটাতে বাটা হবে। শুটকিটা দেখি কত দূর বাটা হয়েছে। ভর্তা বানানো কমপ্লিট। ধনেপাতা ভর্তা এবং শুটকি ভর্তা, এই ভর্তা দিয়ে গরম গরম বউয়ার সাথে মিশিয়ে খেতে কত ভালো লাগে, তাই না? কার কার কাছে বউয়াটা কেমন লাগে সকালবেলা জানাবেন অবশ্যই কমেন্ট করে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।